হজরত মুসা আলাইহিসালামের জীবনীর কিছু উল্লেখযোগ্য ঘটনা ও বাণী দেওয়া হল। ১. নদীতে ভাসানো শিশু মুসা আলাইহিসালাম। অনেক বছর আগে মিশরে একজন অত্যাচারী রাজা ছিল। তার নাম ছিল ফেরাউন। সে বনি ইসরায়েলদের খুব অত্যাচার করত। একদিন সে শুনতে পেল যে বনি ইসরায়েলদের মধ্য থেকে এক ছেলে জন্ম নেবে, যে তার রাজত্ব ধ্বংসের কারণ হবে। তখন ফেরাউন আদেশ দিল বনি ইসরায়েলদের সব নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে। সেই সময় মুসা আলাইহিসালাম জন্মগ্রহণ করেন। তার মা খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু আল্লাহ তার অন্তরে সাহস দিলেন। তিনি একটি ছোট বাক্সে শিশুকে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহর রহমতে সেই বাক্সটি ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছে যায়। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে খুব মায়া অনুভব করলেন এবং তাকে নিজের সন্তান হিসাবে রেখে দিলেন। এভাবেই আল্লাহ মুসা আলাইহিসালামকে শত্রুর ঘরেই নিরাপদে বড় করলেন। ২. জ্বলন্ত আগুনের পাশে নবুয়ত লাভ। একদিন মুসা আলাইহিসালাম তার পরিবার নিয়ে মরুভূমির পথে ভ্রমণ করছিলেন। রাত ছিল খুব ঠান্ডা। হঠাৎ তিনি দূরে একটি আগুন দেখতে পেলেন। তিনি ভাবলেন সেখানে গেলে হয়তো আগুন বা পথের খবর পাওয়া যাবে। যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন, তখন তিনি একটি মহান আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ তাকে ডাকলেন এবং বললেন, হে মুসা, আমি তোমার রব। মুসা আলাইহিসালাম ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাকে তার লাঠি মাটিতে ফেলতে বললেন। লাঠিটি বিশাল সাপে পরিণত হল। এরপর আল্লাহ তাকে নবী হিসাবে নির্বাচন করলেন এবং ফেরাউনের কাছে সত্যের দাওয়াত পৌঁছে দিতে আদেশ দিলেন। ৩. ফেরাউনের সামনে সত্যের দাওয়াত। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসালাম ফেরাউনের দরবারে গেলেন। তিনি বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল। বনি ইসরায়েলদের মুক্ত করে দিন এবং আল্লাহর ইবাদত করুন। কিন্তু ফেরাউন খুব অহংকারী ছিল। সে নিজেকেই সবচেয়ে বড় ক্ষমতাবান মনে করত। সে মুসা আলাইহিসালামের কথা বিশ্বাস করল না। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসালাম তার লাঠি ফেললেন এবং তা বিশাল সাপে পরিণত হল। সবাই অবাক হয়ে গেল। এরপরও ফেরাউন সত্য গ্রহণ করল না। সে তার অহংকারে অন্ধ হয়ে রইল। ৪. সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা। একসময় আল্লাহ মুসা আলাইহিসালামকে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে চলে যেতে নির্দেশ দিলেন। তারা রাতের অন্ধকারে যাত্রা শুরু করল। কিন্তু কিছুক্ষণ পর ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছনে ধাওয়া করল। বনি ইসরায়েলরা সামনে সমুদ্র আর পিছনে শত্রু বাহিনী দেখে খুব ভয় পেয়ে গেল। তারা ভাবল এবার হয়তো তারা ধরা পড়বে। কিন্তু মুসা আলাইহিসালাম দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন, আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সমুদ্র ২ ভাগ হয়ে গেল এবং মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে গেল। ফিরাউন ও তার সৈন্যরা সেই পথে ঢুকতেই সমুদ্রের পানি আবার একত্রিত হয়ে